আসসালামু আলাইকুম। রাকিব বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে। আমার এক প্রিয় ভাই জমাদার, উনি সম্ভবত কানাডায় থাকে। উনি দুইটা কমেন্ট করছে। প্রথম কমেন্টটা হচ্ছে, স্যার নর্মাল জবে জেনারেল লেবার জবে 37.5 আওয়ার্স পার উইকে একজন লোক অস্ট্রেলিয়ায় কত আর্ন করে? প্লিজ হোয়াইট কলার জবের কথা বলবেন না। আই গট আন্ডারস্ট্যান্ড। আপনি দুইটা কমেন্ট করছেন, এটা একটা কমেন্ট, আরেকটা কমেন্ট আছে, আমি সেই ভিডিওর কমেন্টটাও নিয়েও রিপ্লাই দিব। তো প্রথমে এটা নিয়ে কথা বলি। আপনি জানতে চাইছেন নর্মাল জবে, লেবার টাইপ জব হইতে পারে, ট্রেড কোর্স রিলেটেড জব হইতে পারে, হাতের কাজের জবগুলা, এই যে বিষয়গুলো সেগুলো নট অফিস জব, নট এ ডেস্ক জব, রাইট? ওকে, 37.5 আওয়ার্স, অস্ট্রেলিয়াতে এটা 40 আওয়ার্স বা 38 আওয়ার্স। ধরেন আপনি মোটামুটি যে কাজই করেন না কেন, সে কাজের এক্সপেরিয়েন্স যদি আপনার 3 থেকে 6 মাস থাকে, তাহলে আপনি বেতন পাবেন $30 মতো অ্যাভারেজ। $2-1 কমও হতে পারে, বেশি হতে পারে। কারণ অস্ট্রেলিয়াতে একটা মিনিমাম, যে এখানে কিচ্ছু জানে না, নিউবর্ন বেবি স্টুডেন্ট নতুন আসছে, সেও পাবে $25 গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। এর নিচে কোনো স্যালারি দিতে পারবে না। এটা হচ্ছে সর্বনিম্ন। সো আপনি যদি 2-3 মাস একটা জিনিস কাজের একটা দক্ষতা থাকে, তাহলে আপনি $30 পাবেন। আর যদি আপনি তো অলরেডি একটা দেশে আছেন, আপনি কিন্তু যে কোনো কাজ, যে কাজই করে থাকেন না কেন, সেই কাজে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা আছে, তাহলে আমি আশা করতেছি $35 থেকে $40। অস্ট্রেলিয়াতে যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে, পাম্পিংয়ের কাজ করে, প্লাম্বার আর কি, অথবা কার্পেন্টার, কাঠমিস্ত্রি টাইপের কাজ, যে হাতের কাজগুলো একটু কঠিন টাইপের, ইলেকট্রিশিয়ান হইতে পারে, সেগুলোতে ভাই পার আওয়ার $60-70 হয়, $50 উপরে হয়। এখানে যে বাসের ড্রাইভার, তাদের স্টার্টিং বেতন শুরু হয় $50 দিয়ে। এনিওয়ে, অত কথায় না যাই। ধরে নেই 2 থেকে 3 বছরের মোটামুটি অভিজ্ঞ একজন লোক এখানে $38-40 রান করতে পারে। কারণ এখানে যে ওয়ার্ক পারমিট ভিসাটা, সেটার ইয়ারলি স্যালারি যদি 76,000-এর কম হয়, তাহলে তার ওই ভিসাই হবে না। আর 76,000 ইয়ারলি স্যালারি হইলে তার পার আওয়ার রেট আসে $39। ধরেন $40। এখন আপনার যদি একটু দক্ষতা ভালো থাকে, আপনি যদি একটু ব্রিলিয়ান্ট হন, আপনার যদি একটু টাকার আর্ন করার একটু অদম্য ইচ্ছা থাকে, এখানে অনেকেই এটা করে কি, শনিবার রবিবার যে উইকেন্ড, অপেরা হাউসের সামনে গিয়ে সেলফি বা ভিডিও না করে তারা শনি রবিবারে কাজ করে। টুইস্টটা কি ভাই, আপনি শনিবারে কাজ করলে আপনার যদি নর্মাল আওয়ার থাকে $40, শনিবারে কাজ করলে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনাকে 1.5x দিতে হবে। তার মানে 1.5 গুণ বেতন দিতে হবে। পার আওয়ার আপনাকে $60 দিতে হবে। মজা না? আরও মজা, যদি রবিবারে কাজ করেন তাহলে আপনাকে ডাবল দিতে হবে। তার মানে পার আওয়ার আপনাকে দিতে হবে $80। যার স্যালারি ধরেন $80, রবিবারে কাজ করলে সে পার আওয়ার পাবে $160 অস্ট্রেলিয়ান ডলার। 10 ঘন্টা কাজ করলে $1,600 তো একদিনেই হয়। ভাই হিসাবে কি কোনো ঝামেলা আছে? মনে হইতে পারে যে ভাই একদিনে $1,600 কেমনে সম্ভব? ভাই সম্ভব, এই যে এইভাবেই সম্ভব। কোন দিক দিয়ে মিথ্যা, অস্ট্রেলিয়ার অনেকে হয়তো ভিডিওটা দেখবে, এটা কমেন্ট করে আমাকে ক্রিটিসাইজ করো, আমাকে জানাও। ওকে, এইবার অস্ট্রেলিয়াতে তো ট্যাক্সও দিতে হয়, তাই না? ইনকামের উপরে ট্যাক্স। প্রথম 18,000 সামথিংয়ে কোনো ট্যাক্স নাই, তারপরে আপ টু 40-50 হাজারের পর থেকে পার ডলারে হয়তো বা 21-22 সেন্ট। আমি ক্লিয়ার না, দেখতে হবে, যখন প্রয়োজন হয় তখন আমি দেখে নিই। এগুলো তো মুখস্থ রাখার বিষয় না, কারণ আমি তো এই লাইনে প্রফেশনাল না যে আমি ট্যাক্স ফাইল জমা করি, এটা সেটা। আমি এখানে আমার কাজ করি। আচ্ছা, আবার তো অ্যাভারেজ আপনার যদি 76,000 টাকা ইনকাম হয় ওই ওয়ার্ক ভিসায়, ওটা তো জবের একটা রুল, সেই ভিসায় আমি হিসাব করে দেখছি $13-14,000 মতো ট্যাক্স যায়। এটা খুব বেশি না। আবার আপনার যে এমপ্লয়ার, সে কিন্তু আপনার অ্যাকাউন্টে সুপার অ্যাড করতেছে, সেটাও কিন্তু আনুমানিক $10,000 মতো হবে। সো 76,000-এর মধ্যে আপনার হয়তো $6,000 এদিক সেদিক থেকে মাইনাস হবে, বাকি 70,000 কিন্তু আপনার পকেটে থাকবে। আচ্ছা, এটা গেলে হচ্ছে জেনুইন স্যালারি। আপনি যে শনি রবিবারে কাজ করছেন, ওভার টাইম কাজ করছেন, ওগুলোর কারণে কিন্তু আপনার স্যালারি $1,20,000 ঠেকবে। যদি $1,20,000 হয়, তাহলে 12 মাস দিয়ে ভাগ করলে তো 10,000-ই হয়।
এরকম। আর যদি হোয়াইট কলার হয় সেক্ষেত্রে তো 200K 300Kও স্যালারি হতে পারে। এটা ডিপেন্ডস অন যার যার প্রফেশন, এক্সপিরিয়েন্স, স্পেশালিস্ট সেগুলোর উপরে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যে আরেকটা কমেন্ট করছেন ওইখানে আপনার ওই ভিডিও রিপ্লাইয়ের পাশাপাশি আরও কিছু কথা বলে দিব। আরেকটা সতর্কতামূলক কথা বলি, আমার একটা টিকটক আইডি, যে আইডিতে বর্তমানে 62,000-এর উপরে ফলোয়ার আছে। অনেক দুষ্ট লোক, একজন দুজন না, একাধিক মানুষ আমার ভিডিও কেমনে জানি ডাউনলোড করে, আমি ডাউনলোড বন্ধ করে রাখছি, তারা স্ক্রিন রেকর্ড করে তারা তাদের চ্যানেলে আপলোড করে বিকাশে টাকা নেয়, মানুষকে স্ক্যাম করতেছে। সো যারা আমার ভিডিও দেখেন শেষ পর্যন্ত দেখবেন, কোনো ভিডিওতে বিভ্রান্ত হবেন না। যে আইডিতে 62,000-এর উপরে টিকটক ফলোয়ার আছে সেই আইডিটাই শুধুমাত্র আমার একমাত্র আইডি, বাকি আইডিগুলো আমার না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।